তো শাস্তির দরকার। শাস্তি না হলে আমাদের দেশের মানুষ লাইনে আসে না। এই ব্যস্ত নগরীতে বাঁচার কোনো আশা নেই। কে কার আগে যেতে পারে প্রতিযোগিতা। জীবনের সাথে সময় মূল্য আমরা অবশ্যই বেশি দিচ্ছি। যুগ যুগ ধরে এই অভ্যাস পালন করে যাইতেছে, এখন এটা চেঞ্জ করতে পারতেছে না। অনেক রিস্কি, বেশিরভাগ মানুষজন এই গাড়ি যদি ব্রেক না করে আপনার উপর উঠাই দিবে। জাস্ট অনলি এক মিনিট। এই যে আপনি রাস্তাটা পার হয়েছেন, হ্যাঁ, এটা তো আসলে একটা বিপজ্জনক, তাই না? রিস্ক মনে হয় আসলে যে সময় পার হয় সবসময় প্রায় সময় এরকম পার হওয়া হয়, ওভারব্রিজ ইউজ করা হয় না, জাস্ট টু সেভ টাইম, সময়টা বাঁচানোর জন্যই করা হয় আর কি এটা। আর রিস্ক বলতে তো এইভাবে চলছে, কখনো মনে হয় না যে মানে তবে করা উচিত না নৈতিক জায়গা থেকে, কিন্তু সময় বাঁচানোর জন্য করা হয় সবসময় এটাই। না জীবনে চাইতে আমি তো এখানে পুরোপুরি শিওর যে এখানে মানে আমার নিশ্চয়তা রয়েছে যে মানে জীবন চলে যাবে একদম এরকম অবস্থা। এখানে আমি যখন নিশ্চিত হয়েছি যে আমি পার হতে পারবো উইথাউট এনি রিস্ক, তখনই হচ্ছে যাই আর কি। আমি যেটা করছি এটা তো আরেকজনকে বলতে পারি না যে আপনারা এটা করবেন না, বাট ফ্রম দ্য মোরাল সাইড উই শুড নট ডু ইট। অনেক রিস্কি, বেশিরভাগ মানুষজন এই গাড়ি যদি ব্রেক না করে আপনার উপর উঠাই দিবে। অনেক ক্ষেত্রে মানুষজন যেটা বুঝে না যে যারা গাড়ি চালাইতেছে, বাইক চালাইতেছে, তাদের এরকম হঠাৎ করে সামনে কেউ পড়লে তাদের ব্রেক করতে কষ্ট হয়, অনেক সময় খেয়াল থাকে না। এই জিনিসটা আমাদের সাধারণ মানুষ খেয়াল করে বলে মনে হয় না। বেশিরভাগ মানুষ জীবনে গাড়ি চালায় নাই বা বাইক চালায় নাই, সব বুঝতে পারে না যে এইভাবে করে হঠাৎ করে সামনে হাত দিলে মানুষের অনেক অসুবিধা হয়। আমার কাছে মনে হয় শাস্তির দরকার, মানে এটা খুব জরুরি। ধরেন এই যে এই সিগন্যালটা যতক্ষণ ছাড়া থাকবে তখনও দেখুন মানুষ যাবে, কিন্তু এই সিগন্যালটা যখন ছাড়বে এই রাস্তার গাড়িগুলো যাওয়ার জন্য, মানুষ পার হওয়ার জন্য না। তো শাস্তির দরকার। শাস্তি না হলে আমাদের দেশের মানুষ লাইনে আসে না। এই যে এখন এই যে শাস্তি দিচ্ছে থেকে সবাই এই যে সিগন্যাল দাঁড় হয়েছে, এটা আমাদের জন্য খুবই রিস্ক, কারণ আমরা 2 চাকার গাড়ি, আমাদের হার্ট ব্রেক করতে গেলেও আমরা পড়ে যাই। এই মানুষ যদি এই সচেতনতা না হয় তাহলে ওনারাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। মানে এটা যে কোনোভাবে বন্ধ করা উচিত। সামাজিক প্রেক্ষাপটে আমরা অনেক ব্যস্ত, এই কারণে আমাদের সিঙ্গেলের মনে হয় না। মনে হচ্ছে আমরা তো অভ্যাসের দাস, এটা যুগ যুগ ধরে এই অভ্যাস পালন করে যাইতেছে, এখন এটা চেঞ্জ করতে পারতেছে না, বুঝছেন। সময়ের মূল্যটা অটোমেটিক আইসা করছে, বুঝছেন। মানুষের সময়ের মূল্যটা এমনভাবে জীবনের তোয়াক্কা করে না, কেউ বাঁচতে চায় না। এই ব্যস্ত নগরীতে বাঁচার কোনো আশা নেই। কে কার আগে যেতে পারে প্রতিযোগিতা। এটা হওয়া উচিত না, দেখে শুনে পার হওয়া উচিত। যেটা সিগন্যাল আছে সিগন্যালটা পড়ুক, সিগন্যালটা পড়লে আমি পার হই, কিন্তু আমিও পার হওয়ার জন্য দাঁড়ায় আছি, কিন্তু সিগন্যাল পড়তেছে না বিদায় আমি দাঁড়ায় আছি। একটু আগে একটা হুন্ডা পার হলো, একটা অল্প বয়স্ক ছেলে, গাড়ির মধ্যে লেখা, হুন্ডার মধ্যে পুলিশ স্টিকার লেখা, কিন্তু সে ভয়ঙ্কর ভাবে পার হলো, আমি তার ধমক দিলাম। আর এইটা কি? এইভাবে তো কেউ পার হয় না, হওয়া উচিত না। একজনে আরো 10 জনকে অসুবিধার সৃষ্টি করছে, সে পার হয়ে গেল, একটা পুলিশের স্টিকার লাগায় রাখছে, কিন্তু সে পুলিশের কেউই না, একটা বাচ্চা ছেলে। জীবনের সাথে সময় মূল্য আমরা অবশ্যই বেশি দিচ্ছি। আমাদের সচেতনতা আসতে হবে, আমাদের বুঝ আসতে হবে, আমাদের এই বুঝ নাই। সিগন্যাল থাকার পরে যখন আমরা সচরাচর আমরা সবাই ম্যাক্সিমাম মানুষ এরকম করি যে হাতিয়ে, কারণ মানুষের হচ্ছে সময় কম সব কিছু নিয়ে, যার কারণে কোনো তাড়াহুড়োর কারণে আমরা এইসব করি কি, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি আপনার মনে করেন যে এই যে এখন বর্তমান যে সিস্টেমের সিগন্যালে এআই নিয়ে আসছে, তারপর বিভিন্ন আপনার ট্রাফিক পুলিশরা যে সতর্ক, এটা যদি মানে মামলা ঠিক মতো হচ্ছে এখন এআই লাগানোর পরে, যার কারণে গাড়িগুলো হচ্ছে তাদের নিয়ম মেনে চলছে, তার কারণে একটু সচেতনতা কিন্তু মানুষ এখন একটু স্বস্তি পাইতেছে। যখন আমরা হচ্ছে মানে গাড়িটা থামাই, তাদের বিরুদ্ধে আমি মনে করি যে সরকারের একটা অ্যাকশন নেওয়া দরকার, তাদের একটা ফাইন দেওয়া দরকার। তাহলে মানুষ যেমন সচেতন হবে, তেমন অন্যান্য দেশের মতো তারা হচ্ছে গিয়ে মানে যে পরিমাণ দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ বাড়তেছে এটা কমে যাবে। সিগন্যাল পড়লে রাস্তাটা পার হতে পারবে। হ্যাঁ পারতাম, অবশ্যই ঝুঁকি, এটা ঠিক হয় না, বাট এটা আমি সবসময় করি না, খুব রেয়ার করছি আর কি। আমি কিন্তু ওভাবে পার হইতে পারতাম, আমি এভাবে পার হয়ে এভাবে আসছি, তো ওইটা ঠিকই আমি সিগন্যাল পড়ার পরে পার হয়েছি, কিন্তু এই জায়গাটা পার না হলেও পারতাম। এটা করা ঠিক হয় নাই, বাট এটা আমি সবসময় করি না, করা উচিতও না, খুব রেয়ার সিচুয়েশনে হয়তো করি আর কি। আর সবার উদ্দেশ্য হচ্ছে যে এটা করবেন না, আসলে এটা জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি না, জীবনের মূল্যটা একে বেশি। একটু সময় লাগুক, তারপরও আমরা ওই ধীরে সুস্থে বুঝে শুনে রাস্তা পার হবো। এটা তো আসলে বিপজ্জনক, যেহেতু হচ্ছে সিগন্যাল পড়লে ওইভাবে মেনটেন করে আমাদের চলাটা উচিত। আমাদের এখানে ওভারব্রিজ নেই নর্মালি, এখানে দেখা যাচ্ছে ওদিক দিয়ে ঘুরে মেট্রো হয়ে তারপর আসা লাগে। তা আমার মনে হয় যে 1 মিনিট 2 মিনিট যদি অপেক্ষা করে আমারই ক্ষতি হয় না, যতই হোক সবাই অফিসিয়াল কাজে দৌড়াচ্ছে, কিন্তু তারপরেও 1 মিনিট 2 মিনিট যেহেতু সর্বোচ্চ হয় 150 সেকেন্ড হয়তো বা ওয়েট করা লাগে,
সেক্ষেত্রে আমার মনে হয় একটু দাঁড়িয়ে থেকে দেন যদি সিগন্যাল করে তারপর আসাটা উচিত। দেখা যাচ্ছে যে অনেক সময় গাড়ি রানিং আছে, এর মাঝখানেও হাত দিয়ে দাঁড়া করে দেন হচ্ছে যাচ্ছে, তো এই জিনিসটা অরিজিনাল রিস্কি। এখন দেখা যাচ্ছে গাড়ি তো সবসময় চলতে আছে, ড্রাইভাররা না চাইলে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভাই কথা আছে না যে জীবনের থেকে মানে সময় থেকে জীবনটা বেশি মূল্যবান। এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পা ভেঙে গেল বা হাত কেটে গেল, যেটাই হোক এটা নিয়ে সাফার করতে হয় আমাদের নর্মালি। তো আমাদের আসলে উচিত সব কিছু দেখে সিগন্যাল দেখে দেন রাস্তা বরাবর হয়।